আকাম আমি করব, কিন্তু সাংবাদিক তুমি লিখতে পারবা না, তুমি বলতে পারবা না, চুপ, তুমি বলছো কেন? এটাই তোমার অপরাধ। ও যে অপরাধ করছে ওটা অপরাধ না। ব্যক্তিগতভাবে ওনার সাথে পরিচিত না, আমি ওনাকে ওভাবে চিনি না, আমি তার কিছু কন্টেন্ট দেখতাম। তবে এখন যেগুলো শুনছি সেগুলো আসলে খুবই দুঃখজনক। তার সাথে আমার কখনো কোনো বিষয় নিয়ে কথা হয়নি। আমি সাংবাদিক হওয়ার পিছনে আসলে বাবার মার কারোরই অবদান নাই, কারণ আমার বাবা কখনোই চাইতো না যে আমি মিডিয়া বা সাংবাদিকতায় আসি। আমার বাবা চাইতো একজন সরকারি কর্মকর্তা হয়, আমার মা চাইতো ডাক্তার হই, কিন্তু মাঝখান দিয়ে আমি সাংবাদিক হয়ে গেছি, এটা তারা চাইতো না। তবে আমার বাবা বেঁচে নেই, উনি দেখে যেতে পারিনি। তবে আমার মা খুবই দুশ্চিন্তা করে আমাকে নিয়ে, রাতে আমার সাথে অনেকক্ষণ কথা বলে তারপর ঘুমায়, খুব টেনশনে থাকে যে না জানি কবে কি হয়। যাই হোক, আপনাদের সাথে কথা হয়ে ভালো লাগলো, আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। এটাও খুব দুঃখজনক, আমি শুনেছি যে পুলিশের বুথের মধ্যে নিয়ে তারপর নাকি সাংবাদিককে মারা হয়েছে। আমি ঠিক জানি না যে সবার ক্ষোভ এই সাংবাদিকদের প্রতি কেন, ঠিক আছে? এমনকি যে সাংবাদিকদেরকে রাস্তায় যে যার মতো খুশি, ধরেন আমি একটা কেস নিয়ে কোনো একটা প্রতিষ্ঠানে গেলাম, সেটা তো আমার ব্যক্তিগত বিষয় না, কোনো অবহেলিত মানুষের কথা বলতে গেলাম, দেখা যায় যে ওই লোকটাকে যে মাইটটা দিত ওই মাইটটা আমাকে দেয়। মানে আমাদের বাংলাদেশের টোটাল সাংবাদিকতার কনসেপ্টটাই মানে ওরা একটু রং পথে নিয়ে গেছে, যে আকাম আমি করব, কিন্তু সাংবাদিক তুমি লিখতে পারবা না, তুমি বলতে পারবা না, তুমি চুপ চুপ করে থাকবা, তুমি বলছো কেন? এটাই তোমার অপরাধ। ও যে অপরাধ করছে ওটা অপরাধ না, আপনার বলাটা বা লেখাটা হচ্ছে অপরাধ। মানে এই জন্য মার খাচ্ছে, আমরা মার খাচ্ছি, দেখা যাক কী হয়। আমি আমার যারা দর্শক শ্রোতা আছেন, যারা বিভিন্ন সময় আমার সাথে যোগাযোগ করেন, আমার নিউজগুলো দেখেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ওই যে বললাম যে আমার বাবা চাইতো সরকারি কর্মকর্তা হয়, মা চাইতো ডাক্তার হয়, মাঝখান দিয়ে আমাকে সাংবাদিক কিন্তু আপনারা বানায় ফেলছেন। আপনারা যারা আমার নিউজ দেখেন, যারা আমাকে দোয়া করেন, কমেন্টস করেন, এটার জন্য। তবে অনেকেই বলে যে আমাকে সবসময় পান না, আমাকে ফোনে পাওয়া যায় না, আমার সাক্ষাৎ পান না, এটার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের প্রতি ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন যাদেরকে আমি সময় দিতে পারছি না। আমি একা মানুষ, আমি চেষ্টা করি সবাইকে সময় দেওয়ার, কিন্তু অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাচ্ছি। আপনারা এমন দোয়া করবেন আল্লাহ যেন সবার কথা আমাকে শোনার মতো তৌফিক দেয়, এবং আপনাদের জন্য কিছু করে যাতে মরে যেতে পারি, এটুকুই চাই, আর কিছু না। সবাইকে ধন্যবাদ।